নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা রথের দিনের ব্লগ। তো ওই দিনই এই ব্লগটা শ্যুট করেছিলাম। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর দেখুন বিছানা টিছানা সব পরিষ্কার করে নিলাম। চাদরটা আজকে চেঞ্জ করে নিয়েছি। তারপর ঘর টর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই সমস্ত কাজগুলো করে নেব। এটা তো রথের পরেই ভয়েসটা দিচ্ছি। তো আশা করি বন্ধুরা রথের মেলাতে গেছেন এবং খুব ভালোভাবে রথটা সবাই এনজয় করেছেন, আনন্দ করেছেন। আর এই রথের দিন আমি প্রত্যেক বছর জগন্নাথ দেবকে ভোগ প্রসাদ নিবেদন করি। তো আজও ভেবেছি তো ঠাকুরকে একটু ভোগ দেব। ছোটোবেলায় আমরা রথ বানাতাম, আমাদের বাড়িতে রথ বানানো হতো এবং পুজো হতো, আর দেখতাম মা ঠাকুমারা ভোগ দিত। তো যাই হোক, সেটা তো ছোটোবেলার কথা। তারপর যখন পুরীতে বেড়াতে গেছিলাম, সেখান থেকে একটা এই জগন্নাথ দেবের ফটো নিয়ে এসেছিলাম। তো তারপর থেকেই আমিও ঘরে এই জগন্নাথ দেবের পুজো করি। যেমনই পারি একটু ভোগ দিই ঠাকুরকে। তো বিশেষ করে খিচুড়ি ভোগই দিয়েছি, প্রত্যেক বছর খিচুড়ি ভোগ বানিয়েছি। তো এবারও একটু পুজো করব। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, তো পুরো ব্লগটা দেখবেন আমি কিভাবে পুজো করছি এবং ভোগে কি নিবেদন করব সেটা আপনাদের মধ্যে শেয়ার করব। এই যে বন্ধুরা দেখুন সবজিগুলো দেখাচ্ছি, তার হচ্ছে এটা পুজো উপলক্ষে আর কি নিয়ে আসা হয়েছে। এটা আর আমি ফ্রিজে রাখিনি, ধুয়ে এখানে বাইরে রেখেছি জলটা শুকানোর জন্যে। তারপর দেখুন ঘরটা বেশ ভালো করে ঝাড়টার দিয়ে নিচ্ছি। আর এদিকে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে একটু সাবান দিয়ে ভালো করে মেজে টেজে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এই হলো সকালের কাজকর্ম। এবার স্নান করে নেব। তারপর দেখুন বন্ধুরা স্নান করে নিয়েছি। ওই যে বিছানা চাদর টাদর সব কাচাও হয়ে গেছে এবং মেলাও হয়ে গেছে। এবারে এই ঠাকুরের আসনটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কাপড় টাপড়গুলো সব চেঞ্জ করে দিয়ে একটা ধোয়া পরিষ্কার কাপড় পেতে নিয়েছি। নিয়ে তারপরে ঠাকুরদের খুব ভালো করে স্নান করিয়ে তারপর একটা নতুন বস্ত্র পরিয়ে দিলাম। দেখুন বন্ধুরা বেশ ভালো লাগছে ঠাকুরটাকে কিন্তু দেখতে। এখন আমি এখানটা একটু গুছিয়ে নিচ্ছি, পরে রান্না টান্না করে এসে পুজোটা করব। কারণ এখন একটু গুছিয়ে রাখছি, তাহলে ভালো লাগবে দেখতে বেশ, যে ঠাকুরের সামনেটা বেশ গোছানো রয়েছে। বন্ধুরা জগন্নাথ দেবের ফটোটা পরে এখানে রাখবো, পরে যখন পুজো করব তখনই দেখতে পাবেন। তো যাই হোক, এখানকার কাজকর্মটা মোটামুটি আমার গোছানো হয়ে গেল। এবারে যাব রান্নাঘরে। তাহলে চলুন বন্ধুরা কি রান্না করব সেটা দেখাচ্ছি। এখানে সব সবজি টবজিগুলো কেটে নিয়েছি। 5 রকমের সবজি, ওটা 5 রকমের ভাজা হবে। আর এখানে বাসমতি রাইস ভিজিয়ে রেখেছি। তো প্রায় আধ ঘন্টা মতো ভেজানো হয়েছে। আর কাজু কিশমিশ, আর এখানে এই যে গরম মশলা, গোটা গরম মশলা, আর এখানে ঘি আর সব মশলাগুলো, আর এটা হচ্ছে জায়ফল আর দারচিনির গুঁড়ো রয়েছে। আর এই সব মশলাগুলো নিয়ে আসা হয়েছে, যেহেতু পুজোর ব্যাপার রয়েছে সেই জন্যে এগুলো সব নতুন প্যাকেট কিনে আনা হয়েছে। আর এই আলুর দম করা হবে। আর এইদিকে দুধটা গরম করে নিচ্ছি, পায়েস তৈরি করব। এখানে কড়াইতে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি, এবারে চাটনিটা করে নেব। আর বন্ধুরা আমার আলাদা কোনো নিরামিষ গ্যাস নেই যে সেখানে ঠাকুরের জিনিস রান্না করব। তো এটাতেই করে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করেছি এবং একটু গঙ্গা জলও ছিটিয়ে দিয়েছি। তারপরই ঠাকুরের এই ভোগ রান্না করছি। তো আমার 5 রকমের ভাজাগুলো এখন এক এক করে এই যে ভেজে নিচ্ছি। চাটনি হয়ে গেছে, এবারে আলুর দমটাও করে নিচ্ছি। আলুর দমটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর চালটা যে ভিজিয়ে রেখেছি
সেটা একটা ছাঁকনির মধ্যে রেখেছি যাতে জলটা পুরোটাই ঝরে যায়। এবার কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম। এটা আমি পুরোটাই ঘি দিয়ে রান্না করব। তো সব ফোড়নটা দিয়ে দিচ্ছি আর কাজু কিশমিশগুলো ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে কণিকা ভোগ রান্না করছি। জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটা ভোগ হচ্ছে কণিকা ভোগ, তো সেটাই আমি রান্না করছি। তো দেখুন জল কিন্তু একদমই নেই। তো আমি এবার চালটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার নুন চিনি এগুলো দিয়ে দিচ্ছি। আর এটা খুব ভালো করে ভেজে নিতে হবে, মানে জলের ভাবটা যেন একদমই না থাকে। আর এই কণিকা ভোগে যেমন ফ্রাইড রাইস বানানো হয় তেমনি শুধু জায়ফল, জয়িত্রী আর দারচিনির পাউডার দিতে হয়, তাহলে রঙটা আর কি লাল লাল মতো হয়। কালারটা দেখলে মনে হবে যে হলুদ দেওয়া আছে, কিন্তু আমি তো অত বেশি জায়ফল, জয়িত্রী বা দারচিনির মশলাটা কিন্তু আমি বেশি ব্যবহার করব না, খুব সামান্য একটু দেব, তাতে যেমন রং হয় হবে। তো সেভাবেই রান্নাটা করব। এই দেখুন, এই যে জায়ফল, জয়িত্রী আর দারচিনির পাউডার, তো এইটা একটু বেশি করে দিলে রঙটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, দেখতে দুর্দান্ত লাগে আর খেতেও খুব অসাধারণ হয়। বন্ধুরা একবার বানিয়ে দেখবেন ঘরে। দিয়ে দিচ্ছি ঘি। তো এটা কিন্তু পুরো ঘিতেই রান্না হয়, তো আমি ঘিতেই রান্না করেছি, শুধু মশলাটা খুব কম দিয়েছি। তো দেখুন এই যে আমার রান্না হয়ে গেছে পায়েস, ভাজা আর হচ্ছে চাটনি। আর এই যে দেখুন কণিকা ভোগ, রঙটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, তো আমি এই রকমই বানালাম। তো এবার পুজোর কাছে চলে এলাম, ঠাকুরদের ভোগ নিবেদন করে দিয়েছি। দেখুন এখানে রয়েছে এই যে কণিকা ভোগ, মিষ্টি, পায়েস, ফল আর 5 রকমের ভাজা, আলুর দম। এটাই আমি পুজোতে আজ নিবেদন করলাম। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন। আর এই যে দেখুন জয় জগন্নাথ, জগন্নাথ দেবের এখানে পটচিত্র, একেই আমি প্রত্যেক বছর পুজো করি। যবে থেকে জগন্নাথ দেবকে আমি ঘরে এনেছি তখন থেকেই আমি প্রত্যেক বছর ভোগ নিবেদন করি। তো এবারে এই কণিকা ভোগ দিয়ে পুজো করলাম, আর অন্যান্য বার আমি খিচুড়ি করি। তো বন্ধুদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবারে আমি পুজো করে নিচ্ছি। আর এখানে যে বাটাতে সব কিছুই অল্প অল্প করে দিয়েছি, আর শুধু জগন্নাথ দেবকেই ছোট ছোট পাত্রে অল্প অল্প করে সাজিয়ে দিয়েছি। বাইরে আমার তুলসী ঠাকুর আছে, সেখানেও কিন্তু আমি ভোগ নিবেদন করেছি। আর বন্ধুরা আমি নিয়ম কিছুই জানি না, আমার মন থেকে যেমন ইচ্ছা আমি তেমন করেই মনে ভক্তি নিয়ে আর উপোস থেকেছি। এবং এখানে যা বাসন কোসন রান্না করলাম সবই আমার ঠাকুরের আলাদা করে রাখা বাসনে আমি এই সমস্ত কিছু করলাম। পুজো কমপ্লিট করে প্রসাদ খেয়ে নিয়েছি। প্রসাদটা কিন্তু খুবই ভালো লেগেছিল খেতে। তারপর সমস্ত ঠাকুরের বাসন কোসন দেখুন বন্ধুরা মেজে ঘষে ঠাকুরের সামনেটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সব কিছুই ধুয়ে নিলাম, কিছুই আর বাকি নেই। তারপর কিচেনটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবারে যাচ্ছি মেলা। রথের মেলাতে এসে ছোট্ট রথটা টেনে নিলাম, তো বেশ ভালো লাগলো। বড় রথ টানার সুযোগ পাইনি, এমনকি দেখতেও পাইনি, আসার সঙ্গে সঙ্গে সেটা অনেকটা দূরে চলে গেছে। তারপর এই যে মেলাতে একটু ঘুরলাম, মেলাতে এসে কি কিনলাম সেটা বাড়িতে গিয়েই দেখাবো। আর এখানে এসে একটু ফুচকা, কুলফি এসব খেয়ে নিয়েছি। আর এই তাড়াতাড়ি এসেছি বলে মেলায় ভিড়টা একটু কম, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ভিড় ছিল কিন্তু এই মেলাতে। তারপর ঘরে এসেছি, এসে সন্ধ্যা টন্ধা দিয়ে নিচ্ছি। তো সন্ধ্যা দেব, তো এই একটা চিন্তা ছিল। তো ভালোই হলো, সন্ধ্যা
নাগাদ চলে এসেছি, সন্ধ্যাও দিয়ে দিলাম। সন্ধ্যা দিয়ে এবারে দেখাবো আপনাদেরকে যে আমি মেলা থেকে কি নিয়ে এসেছি। রথের মেলা থেকে জিলিপি নিয়েছি আর এই গাছগুলো নিয়েছি। মেলাতে এত পরিমাণে গাছ উঠেছে কি বলবো, সেটার ভিডিও করা হয়নি। তো যাই হোক, এই ইনডোর প্ল্যান্ট আর একটা রজনীগন্ধা গাছ নিয়ে এসেছি। এই চারা গাছগুলো প্রচুর পরিমাণে মেলাতে বিক্রি হচ্ছিল। তো বন্ধুদের কেমন লাগলো আমার পুরো দিনের ব্লগ? ভালো লাগলে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।